হাসরের ময়দানে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ আল্লাহর দরবারে দাবি করবে, আল্লাহ আমি তোমার প্রিয় বান্দা। সবাই বলবে আমি তোমার প্রিয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না না, নিজে নিজে দাবি করলে হবে না, তোমাদের দাবি করতে হবে না। ওই হাসরের ময়দানে যারা আল্লাহর প্রিয় বান্দা হয়ে দাঁড়াবে, আমি আল্লাহ নিজেই তাদেরকে ডেকে ডেকে জান্নাত দিয়া দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বলেন আল্লাহু আকবার। যখন একজন প্রিয় বান্দার মরণের সময় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেয়া বলে, ও মালাকুল মউত, আমার অমক বান্দারা মরণের সময় হয়ে গেছে, আমি ওই প্রিয় বান্দাটাকে আমি দুনিয়া থেকে আখেরাতে টান দিয়া নিয়ে আসতে চাই, তুমি তার রুহুটা কবজ করে ফেলো। এবার আল্লাহ ডাক দেয়া কয়, রুহু কবজ করবা ঠিকই, কিন্তু একটু বেশ কম আছে। কারণ যখন মানুষের আত্মা কবজ হয়, যখন রুহুটা কবজ হয়, তখন সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? আল্লাহ ডাক দেয়া বলে, মালাকুল মউত, তুমি যখন তার রুহুরা ধরে টান দিবা, আমার প্রিয় বান্দার রুহু ধরে টান দিবা, মৃত্যুর যন্ত্রণা হবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করতে পারবো না, সহ্য করতে পারবো না। আমি আল্লাহ একটা অল্টারনেটিভ ব্যবস্থা করব, আমি একটা অন্যরকমভাবে ব্যবস্থা করতে চাই, যাতে করে মৃত্যুর যন্ত্রণা আমার প্রিয় বান্দার না হয়। ফেরেশতা ডাক দেবে, প্রভু গো, কিভাবে সেইটা তুমি করবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, মালাকুল মউত, চিন্তা করো না, আমি আমার প্রিয় বান্দার রুহু কবজের সময় আমি কোনো সাকরাতুল মউত, মৃত্যুর যন্ত্রণা আমি দেব না। ও জান্নাতের ফেরেশতারা রে, জান্নাত থেকে আমি এই মুহূর্তে 500 ফেরেশতার বহর আমি জমিনের ভিতরে পাঠিয়ে দিলাম। ওই বান্দা, আমার প্রিয় বান্দার রুহুটা যখন কবজ করা হবে, জান্নাতি 500 ফেরেশতার বহর, জান্নাতি ফেরেশতাদের বহর ওই বান্দার সামনে দাঁড়ায় থাকবে, খালি খালি দাঁড়ায় থাকবে না। প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের সিনারি থাকবে, প্রত্যেকটা ফেরেশতার হাতে জান্নাতের দৃশ্য থাকবে, প্রত্যেকটা ফেরেশতার হাতে খুশবু থাকবে, আতর থাকবে, সুঘ্রাণ থাকবে। এক ফেরেশতা মৃত্যুর সময় গিয়ে সামনে দাঁড়াবে, প্রিয় বান্দার সামনে দাঁড়াইয়া জান্নাতের কামরাগুলা তুলে ধরবে, এই যে তোমার জান্নাত, তুমি যখন দুনিয়া থেকে বিদায় হবে, তোমাকে সঙ্গে সঙ্গে এই জান্নাতের কামরার ভিতরে ঢুকানো হবে। জান্নাতের বড় বড় সুন্দর সুন্দর বালাখানাগুলা ফেরেশতারা তার সামনে তুলে ধরতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার মালাকুল মউতকে ডাক দেয়া বলবে, মালাকুল মউত, এবার তুমি আমার বান্দার জানটা কবজ করো। আমার বান্দা একদিকে জান্নাতের দৃশ্যগুলা দেখতে থাকবে, একদিকে জান্নাতের বালাখানা হুজরা শরীফগুলা দেখতে থাকবে। ওই বান্দার মন এবং ধ্যান ধারণা সব কিছু জান্নাতের ভিতরে ঢুকে যাবে। তখন বান্দাটা আর নিজের রুহু কবজের চিন্তা থাকবে না, নিজের বডির কোনো চিন্তা থাকবে না, জান্নাতের ভিতরে তার মন চলে গেছে। ঠিক ওই মুহূর্তে তুমি তার রুহুটা টান দিয়া জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা, প্রিয় বান্দা যখন ইন্তেকালের সময় হয়, 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন আকাশের ভিতরে ঘোষণা দেয়, ও আমার ফেরেশতারা, অমক গ্রামে অমক বান্দারে আমি খুব মহব্বত করি, আমি খুব ভালোবাসি, তোমরা আমার প্রিয় বান্দাকে ভালোবাসিও। তাহলে প্রিয় বান্দা হওয়ার দরকার আছে না নাই? প্রিয় বান্দাদের গুণ কি? 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতের ভিতরে ডাক দেয়া কয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযিনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা।
এক নম্বর প্রিয় বান্দাদের গুণ হইল যখন ওই বান্দাগুলা জমিনের উপর হাঁটবে, রাস্তা দিয়ে হাঁটবে, তখন তাদের ভিতরে সামান্যতম কোনো অহংকার থাকবে না। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর গুণ কি? কোনো বান্দার ভিতরে কোনো কি থাকবে না? অহংকার থাকবে না। কথা কন না কে? অহংকার যদি কেউ থাকে জান্নাতে ঢুকতে পারবে? আল্লাহ রসুল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকবো না মান কানা ফি কলবিহি জাররা মিসকালু জাররাতিন মিনাল কিবির, যে এই ব্যক্তির অন্তরের ভিতরে সামান্য সরিষার দানারের 70টা ভাগ করলে হয় একটা জাররা, এই পরিমাণ অহংকারও যদি কোনো বান্দার মধ্যে থাকে, ওই বান্দা জাহান্নামে যাইতেই হবে, যাইতেই হবে, যাইতেই হবে, উপায় নাই। এক নম্বর গুণ হইল আল্লাহর প্রিয় বান্দাদের এক নম্বর গুণ হইল তাদের ভিতরে কোনো অহংকার থাকবে না, কোনো গর্ব কোনো ফখর থাকবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার করা এটা বান্দার জন্য মানায় না, অহংকার করা এটা কোনো মানুষের জন্য মানায় না, অহংকার করা কোনো রাজা বাদশার জন্য মানায় না, অহংকার কোনো প্রজাতন্ত্রের মানায় না, অহংকার কোনো বান্দার জন্য অহংকার করা মানায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার একমাত্র আমার চাদর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার নাম হলো অহংকারী, আল মুতাকাব্বির। সূরা হাসরের ভিতরে এই শব্দটা আছে না নাই? আল মুতাকাব্বির, মুতাকাব্বির মানে অহংকারী। আল্লাহ কয় আমি হইলাম অহংকারী, কারণ অহংকার একমাত্র আমার জন্যই মানায়, কোনো বান্দার জন্য মানায় না। কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো সূরাতুদ দাহরের ভিতরে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অহংকার করা কোনো বান্দার জন্য মানায় না। কেন মানায় না? কি জন্য আমরা অহংকার করতে পারবো না? কি জন্য আমরা গর্ব করতে পারবো না? অহংকার ভিতরে থাকা যাবে না, এই কথাটা কারণটা আল্লাহ সূরা দাহরের ভিতরে উল্লেখ করছে। অর্থাৎ এই জন্যই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা তুমি কেন অহংকার করবা? কারণ তোমাকে কোন জিনিস দ্বারা আমি আল্লাহ তৈরি করেছি ওই জিনিসের প্রতি একটু খেয়াল করে দেখো। তুমি তো কিছুই ছিল না, তুমি তো একটা বস্তু ছিল না, তোমার অস্তিত্বই ছিল না। আমি আল্লাহ এক ফোঁটা নাপাক পানি দিয়া আমি আল্লাহ তরে বানাইছি, এক ফোঁটা নাপাক পানি দিয়া বানাইছি। এমন একটা জিনিস দ্বারাই আমি তোরে বানাইছি, এই জিনিসটার কোনো দাম নাই, কোনো মূল্য নাই। কথা ঠিক না ঠিক? বরং ওই জিনিসটা মুখে উচ্চারণ করাও লজ্জার বিষয়। কথা ঠিক না ঠিক? এমন একটা শুক্রাণু দিয়া নাপাক পানি দিয়া আমি তোরে বানাইলাম, ওই কথাটা মুখে উচ্চারণ করাটাও লজ্জার বিষয়। ওইটার কোনো দাম নাই, মূল্য নাই। বাজারে যদি যান 1 কেজি দুধের দাম 80 টাকা আছে। আর বান্দারে তোরে যে জিনিস দ্বারা বানাইলাম এই জিনিসটা যদি তুই বাজারে ওঠাস, পিটুনি খাওয়া ছাড়া কোনো উপায় নাই। কথা ঠিক না ঠিক? বাজারে উঠতে দিব? সিসি করে বাজার থেকে তাড়ায় দিব। এমন একটা নাসি জিনিস দিয়া, একটা নাপাক পানি দিয়া আমি তোরে বানাইলাম, কেমনে তুই আমি আল্লাহর সামনে তুই অহংকার করস? আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার চাদর। কয় আমি অহংকারের চাদর গায়ে দিয়া থাকি। কোনো বান্দা যদি আমার এই চাদর ধরে টান দেয়, আমি কিছুই করি না, ফেরাউনের মতো গজব দিয়া তারে ধ্বংস করে দেই। ফেরাউন অহংকার করেছিল, আল্লাহর চাদর ধরে টান দিছিল। কারণে অহংকার করেছিল, আল্লাহর চাদর ধরে টান দিছিল। নমরুদে অহংকার করেছিল, আল্লাহর চাদর ধরে টান দিছিল।
আমাদের বর্তমানে কিছুদিন আগে যে প্রধানমন্ত্রী ছিল জননেত্রী শেখ হাসিনাও কিছু বেশি বাইরে গেছিল, কথা ঠিক না ঠিক? বেশি বাড়াবাড়ি ঠিক না। ফেরাউনও বাড়তে বাড়তে নিজেরে খোদা দাবি করছিল, কারণে বাড়তে বাড়তে পাহাড় পরিমাণ সম্পদ বানাইছে। নমরুদে বাড়তে বাড়তে আল্লাহর পয়গাম্বরে আগুনে দিছে। আল্লাহ কয় বেশি বাড়াবাড়ি করিস না, অহংকার করিস না। অহংকার যদি করস তোদের প্রমাণ হলো ফেরাউন, নমরুদ আর সাদ্দাদের মতো করে দিব, কথা ঠিক না ঠিক? এই জন্য অহংকার বান্দার জন্য মানায় না। সমস্ত নবীদেরকে আল্লাহ 4টা কাজ দিয়া পাঠাইছিল। 4টা কাজের ভিতরে একটা কাজ হলো আত্মশুদ্ধি করার জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ জমিনের ভিতরে পাঠাইছিল। আপনার যে একটা অন্তর আছে, ওই অন্তরের ভিতরে আত্মশুদ্ধির দরকার। এখন আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, স্ট্রোক এগুলাকে আমরা রোগ মনে করি, বড় বড় বালা মুসিবত মনে করি। কিন্তু আমার অন্তরের ভিতরে যে অহংকারের রোগ আছে, উলামায়ে কেরাম বলেন এটা ক্যান্সারের চেয়েও বেশি মারাত্মক। কয় ক্যান্সার হলে চিকিৎসা আছে, চিকিৎসা না হইলেও ওই ক্যান্সারের রোগের কারণে যদি মারা যায়, ওই লোকটা ক্যান্সারের অপরাধে জাহান্নামে যাবে না। কোনো বান্দা যদি আলসার হয়, আনসারের কারণে যদি মারা যায়, ওই রোগের কারণে বান্দা জাহান্নামে যায় না। কোনো বান্দা যদি স্ট্রোক করে, ওই স্ট্রোকের কারণে মরণের পরে আল্লাহ তারে জাহান্নাম দেয় না। কিন্তু আমাদের রোগের ভিতরে ক্যান্সারের চেয়েও বড় বড় রোগ আছে। এইরকম 10টা রোগ আছে, তাদের বাসা হলো আমাদের কলবের ভিতরে। কলবের ভিতরে এই রোগগুলা বসবাস করে। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ওই 10টা রোগের মধ্যে থেকে সর্বপ্রধান রোগ হলো মানুষের অহংকার করা। এটা কোথায় থাকে? দিলের মধ্যে থাকে, কলবের মধ্যে থাকে। কয় অহংকার এটা অন্তরের ভিতরে থাকে। আল্লাহর নবীরা পৃথিবীর জমিনের ভিতরে 4টা দায়িত্ব আল্লাহর কাছে নিয়ে এসেছে। তার মধ্যে একটা দায়িত্ব হলো মানুষের অন্তর পরিষ্কার করা। কি পরিষ্কার করা? ওয়ায়ুজাক্কিহিম, তাদের অন্তর পরিষ্কার করা। কারণ অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, অন্তরের ভিতরে যদি ক্যান্সার থাকে, ওই ক্যান্সার আলা অন্তর নিয়ে জান্নাতে ঢোকা সম্ভব হবে না। আল্লাহ নবী বলেছেন, হাদিস বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ফাইজা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কল। আল্লাহ নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, ও পৃথিবীর বান্দা বান্দারা, দিলের কান দিয়া শোনো। আলা মানে হলো মনোযোগ দিয়া শোনো, দিলের কান দিয়া শোনো। নিশ্চয়ই তোমাদের অন্তরের ভিতরে, বডির ভিতরে একটা গোস্তের টুকরা আছে। ভাই এই গোস্তের টুকরাটা যদি সঠিক হয়ে যায়, শুদ্ধ হয়ে যায়, তাহলে তোমার নামাজ ঠিক, তোমার রোজা ঠিক, তোমার দিনদারি ঠিক, তোমার ইসলাম ঠিক, তোমার সব ঠিক হয়ে যাবে। আর যদি ওই মাংসের টুকরাটা যদি তোমার শুদ্ধ না হয়, পবিত্র যদি না করতে পারো, ফাসাদাল জাসাদু কুল্লু, তাহলে তোমার নামাজও ঠিক হবে না, তোমার রোজাও ঠিক হবে না, তোমার তেলাওয়াতও ঠিক হবে না, তোমার জিকিরও ঠিক হবে না, কথা ঠিক না ঠিক? দেখেন না, অনেকে সূরা ইয়াসিন পরে আর দোকানদারি করে ওজনে কম দেয়। মুখে সূরা ইয়াসিন, তল দিয়া ওজনে কম দিতেছে, আছে না এরকম? তার মানে কি, জিকির আছে ঠিকই, কিন্তু তার অন্তরটা পবিত্র নাই। অন্তরের ভিতরে কালেমা আছে, দাগ আছে, কথা ঠিক না ঠিক? অনেকেই আছে সারাদিন নামাজ 5 ওয়াক্তই পড়ে, কিন্তু হাবিজাবি আকাম কুকাম যত করার দরকার সবই করে, একটাও বাদ দেয় না। এর কারণ কি? কয় মুখে জিকির, অন্তরটা নষ্ট। অন্তর যদি নষ্ট হয়ে যায়, তাহলে মুখে জিকির ওই দিন কোনো উপকার আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। বলেন আল্লাহু আকবার।
আল্লাহ পাক বলেন হাসরের ময়দানে যাবা, যাও, অসুবিধা নাই। ওই হাসরের ময়দানে যাওয়ার পর লা ইয়ানফাউ মালুন, কয় তোমার সম্পদ কোনো উপকারে আসবে না, ওয়ালা বানুনা, তোমার সন্তানেরাও কোনো উপকারে আসবে না। কয় তাহলে কি উপকার আসবো? কয় হাসরের ময়দানে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, তুমি যদি অহংকার মুক্ত অন্তর নিয়ে যদি হাসরের ময়দানে দাঁড়াইতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের পারমিশন দিয়া দিব। মনে করেন একজন লোক বাংলাদেশ থেকে সৌদি আরবে যাইতেছে, উদাহরণ দেই। সৌদি আরবে যাওয়ার সময় ওই যে এয়ারপোর্টের ভিতরে ইমিগ্রেশন লাগে কি লাগে না, একটু পাস লাগে না? ইমিগ্রেশন করে যাচাই বাছাই করে তো তারপরে বিমানে উঠাই দেয়, কথা ঠিক না? এখন এয়ারপোর্টের ভিতরে গেছে, ইমিগ্রেশন আরম্ভ হয়েছে, চেক করা শুরু হয়ে গেছে এই লোকটা আসলে বিদেশে যাওয়ার জন্য উপযুক্ত আছে কিনা। যদি দেখে তার বডি ঠিক নাই, তার পাসপোর্ট ঠিক নাই, ইমিগ্রেশনের মধ্যে ভুল আছে, তখন ওইখানকার দায়িত্বশীল লোকেরা কয় নট অ্যালাউ। কি অ্যালাউ কয়? কয় নট অ্যালাউ, নট পারমিশন, তোমার কোনো বিদেশে যাওয়ার পারমিশন নাই, তুমি বাড়িতে চলে যাও, তোমার কাগজপাতি ঠিক করে আবার বিমানবন্দরে আসো, কথা ঠিক না বেঠি? ঠিক অনুরূপভাবে যখন বান্দা অহংকার নিয়ে যদি কবরে যায়, কবরে যাওয়ার পরে দুইজন চেক পোস্টার রেখে দিছে, একজনের নাম হলো মুনকার, আরেকজনের নাম হলো নাকির। এই মুনকার নাকির হলো চেক পোস্টের দায়িত্ব আছে। এই চেক পোস্টটা তখন দাঁড়ায় যাবে, তখন জিজ্ঞাসা করবে যে তোমার অন্তরটা কেমন, তোমার অন্তরটা কি অহংকার মুক্ত কিনা। যদি মেডিকেলভাবে ফিজিক্যালিভাবে কলবের ভিতরে যদি অন্তরের ভিতরে যদি অহংকার থাকে, ওই কবরটা হলো আমার ইমিগ্রেশনের ঘর, ইমিগ্রেশনের ঘর, পারমিশন পাওয়ার ঘর। ওই কবরের ভিতরে যায় যদি ফেরেশতারা দেখে আমার অন্তর বড় অহংকারে ভরে গেছে, ফেরেশতারা বলবে নট অ্যালাউ। কি অ্যালাউ? ফেরেশতারা বলবেন নট অ্যালাউ, তোমার জন্য জান্নাত নাই, কারণ তুমি ফিট না, তুমি আনফিট হয়ে গেছ, তুমি ফিট হইতে পারো নাই, আনফিট হয়ে গেছ। তোমার কলবের ভিতরে যদি অহংকার না থাকতো, আজকে তুমি এখানে জান্নাতের জন্য ফিট হয়ে যাইতা, জান্নাতের মতো তুমি আফিট হয়ে যাইতা, আনফিট হইতা না। আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে আলবিসুহু মিনান্নার অফরিসুহু মিনান্নার, কয় জাহান্নামের পোশাক তারে পরায় দে, জাহান্নামের বিছানা তারে বিছায় দে, কারণ এই লোকটা জান্নাতে যাওয়ার জন্য এখন পর্যন্ত ফিট হইতে পারে না, অহংকার নিয়ে গেছে কবরের ভিতরে। এই জন্য অহংকার করা যাবে না। একটা ঘটনা শোনাই, উদাহরণ দেই। আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন সাহাবী, জগৎ বিখ্যাত সাহাবী। আপনারাও ওই সাহাবীর নাম জানেন, অনেকেই শুনেছেন। ওই সাহাবীর নাম হচ্ছে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন বিখ্যাত সাহাবী ছিলেন। আবু যর গিফারি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে বসে আছে। এমন সময় আল্লাহ জিবরাইল ওহী দিয়া পাঠিয়ে দিয়েছে, যাও যাও আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ওহী নিয়ে যাও। জিবরাইল চলে আসছে বিশ্ব নবীর কাছে, এসে দেখে আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে বসা। এবার জিবরাইল পিছনের দিকে যায়, সামনের দিকে যায় না। আল্লাহর নবীর ডাক দেখো, জিবরাইল তুমি পিছনের দিকে যাও কেন? কয় নবী গো, আপনার যে সাহাবীরা সামনে বসে আছে আবু যর গিফারি, এই আবু যর গিফারির সম্মানে আমি পিছাইয়া গেলাম। কয় আবু যর গিফারির সম্মানে আমি পিছাইয়া গেলাম। আবু যর গিফারি যখন আপনার সাথে কথাবার্তা কমপ্লিট হবে, শেষ হয়ে যাবে, আমি জিবরাইল আবার আপনার কাছে আসতেছি। এবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের সাথে কথাবার্তা কমপ্লিট, কথাবার্তা শেষ হয়ে গেছে। আবু যর গিফারি পিছনের দিকে চলে গেল, অমনি হযরতে জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। আল্লাহ নবী ডাক দেখুন, জিবরাইল আগে
আগে তুমি আমার প্রশ্নের জবাব দাও, তুমি আমার সাহাবী আবু যর গিফারিকে কেমনে চিনো? আবু যর গিফারির নাম উচ্চারণ করে তাকে সম্মান করেছ, আবু যর গিফারিকে তুমি কেমনে চিনো? আবু যর গিফারিকে তো তুমি চিনার কথা না, আবু যর গিফারি একজন সাধারণ সাহাবী, তুমি তাকে কেমনে চিনো? আল্লাহর নবী বিশ্ব নবী যখন এই কথা বলেছি, জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, আল্লাহর নবী গো, শুধু আমি কেন আবু যর গিফারিকে চিনব? আকাশের ভিতরে যত ফেরেশতা আছে, আকাশের ভিতরে যত মালাক আছে, সমস্ত মালাইকা, সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যর গিফারিকে চিনে। শুধু তাই না, ওগুলো নবীজি, আল্লাহ রাব্বুল আলামিন আকাশের যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিয়া জিজ্ঞাসা করছে, ও আমার ফেরেশতারা শুনে রাখো, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের একজন প্রাণবন্ত সাহাবী, একজন বিখ্যাত সাহাবী। আমি আল্লাহ আবু যর গিফারিকে নিজেও ভালোবাসি। ও আমার আকাশের ফেরেশতারা, তোমরাও আমার নবীজির সাহাবী আবু যর গিফারিকে মনে প্রাণে ভালোবাসিও। জিবরাইল আবু যর গিফারি তার মর্যাদা এত সম্মান এত বেশি কেন? কেন আল্লাহ রাব্বুল আলামিন আবু যর গিফারিকে জানে, ফেরেশতারা আবু যর গিফারিকে চিনে, এত সম্মান এবং শ্রদ্ধা করে? কারণটা কি? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের জবাবে জিবরাইল আলাইহিস সালাম কয়, হুজুর গো, আবু যর গিফারির এমনি এমনি সম্মান বাড়ে নাই, এমনি এমনি ইজ্জত বাড়ে নাই। আবু যর গিফারির দুইটা আমলের কারণে আমার আল্লাহ আবু যর গিফারিকে এত সম্মান এবং ইজ্জত দিয়েছে। তার দুইটা আমল আল্লাহ তাআলা খুব পছন্দ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুইটা আমল খুব পছন্দ ভালোবেসেছেন। এই দুইটা আমলের কারণে আমার আল্লাহ সমস্ত ফেরেশতারা সহ আবু যর গিফারিকে হৃদয়ে দিয়া ভালোবাসে। জিবরাইল কোন দুইটা আমলের কারণে আবু যর গিফারির এত সম্মান এত ইজ্জত বেড়ে গেছে? ওই দুইটা আমল কি? এবার জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, হুজুর গো, আপনার একজন সাহাবী আবু যর গিফারি, এমন একজন সাহাবী আবু যর গিফারিকে আল্লাহ রাব্বুল আলামিন কেন ভালোবাসে? তার এক নম্বর কারণ হইল আবু যর গিফারি রহমাতুল্লাহি আলাইহি লিসিগারিহি আলা নাফসিহি। ও নবীজি, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, নিজেকে সব সময় ছোট মনে করে, নিজেকে সব সময় নিম্নমানের মনে করে, কোনো সময় অন্তরের ভিতরে অহংকার করে না। আপনার সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের ভিতরে এক জাররা পরিমাণ কোনো অহংকার নাই। জোরে কর। এই জন্য অহংকার যারা করে না, আল্লাহ তারে ভালোবাসে। কথা ঠিক না বে ঠিক? অহংকার যাদের ভিতরে নাই, আল্লাহ স্বয়ং তারে ভালোবাসে। ফেরেশতাদেরকেও ডাক দেয়া কয়, ফেরেশতারা তোরাও ভালোবাস, আমিও যেহেতু ভালোবাসি। ফেরেশতারা রে, ওই বান্দার ভিতরে কোনো অহংকার নাই, তোরাও ওই বান্দাকে ভালোবেসে ফেল। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল দুই নম্বর আমল কি যার কারণে আল্লাহ আবু যর গিফারিকে এত ভালোবাসে? জিবরাইল আলাইহিস সালাম ডাক দেয়া বলে, দুই নম্বর আমল হলো আবু যর গিফারি লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস। লিকাসরাতি তেলাওয়াতি সূরাতুল ইখলাস একটা সূরা আছে, এটাকে আমরা কুলহু সূরাও কই। কথা ঠিক না বে ঠিক? এই কুলহু সূরার নাম হলো সূরাতুল ইখলাস। নবী গো, আপনার সাহাবী যখন দাঁড়ায় তখনও সূরাতুল ইখলাস কুলহু সূরা পাঠ করে, যখন বসে তখনও কুলহু
সূরা পাঠ করে, যখন ডান দিকে যায় তখনও কুল হু সূরা পাঠ করে, যখন বাম দিকে যায় তখনও কুল হু সূরা পাঠ করে, যখন ঘুমাইতে যায় তখনও কুল হু সূরা পাঠ করে, যখন নামাজের সালাম ফিরায় তখনও কুল হু সূরা পাঠ করে, যখন ঘুম থেকে উঠে তখনও আবু যর গেফারি কুল হু সূরা পাঠ করে, যখন সমতল ভূমিতে চলে তখনও আবু যর গেফারি কুল হু সূরা পাঠ করে, যখন উপরের দিকে ওঠে তখন আবু যর গেফারি কুল হু সূরা পাঠ করে, যখন নিচের দিকে নামে আবু যর গেফারি কুল হু সূরা পাঠ করে। আল্লাহর নবী গো, আপনার এই সাহাবী আবু যর গেফারি চলতে ফিরতে উঠতে বসতে হর হামেশা সর্বদাই তার ঠোঁটের উপরে সূরাতুল ইখলাসের জিকির থাকে। এই দুই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এবং সমস্ত ফেরেশতারা আবু যর গেফারিকে ভালোবাসে। তার এক নম্বর কারণ বলেছিলাম, আবু যর গেফারির ভিতরে কোনো অহংকার নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। সিল্লে বলেন আল্লাহু আকবার। এটা গেল এক নম্বর। যারা আল্লাহর প্রিয় বান্দা হবে তারা অহংকার করা যাবে না, অহংকার মুক্ত থাকতে হবে। কথা ঠিক না ঠিক? আপনারা কে কে রাজি আছেন যে আমরা অহংকার করব না? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বর গুণের কথা উল্লেখ করেছেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি বান্দা কারা, আল্লাহর প্রিয় বান্দা কারা, আল্লাহর খাঁটি বান্দা কারা? আল্লাহ তাআলা বলেন, যারা মূর্খদের সাথে, যারা তর্ক বিতর্কে বেশি করে, ঝগড়া বিবাদ যারা বেশি করে, ওই সমস্ত ঝগড়া বিবাদকারী ব্যক্তিদের সামনে যখন তাদের সাক্ষাৎ হয়ে যায় তখন তারা অযথা তর্কে বিতর্কে লিপ্ত হয় না, ঝগড়ায় লিপ্ত হয় না, নিজেকে গুটাইয়া ওই ঝগড়া থেকে মুক্ত করতে চায়। তারাই হলো আল্লাহর প্রিয় বান্দা। যেমন মনে করেন যে দুইজন লোকের ঝগড়া লাগছে, এখন তো আমরা এর বিপরীত, কোরআনের বিপরীত হয়ে গেছি। দুইজনের লোকের ঝগড়া লাগছে, অনেকে তো আছে পায়ে ফাড়া দিয়ে ঝগড়া করে, একজনে আছে ঝগড়া করতে চায় না, আর একজনে ইচ্ছা করে শৈল মাইরে দিয়া ঝগড়া করবো। এরকম কিছু লোক আছে না, পায়ে ফাড়া দিয়া গায়ে ফাড়া দিয়া ঝগড়া করার চেষ্টা করে। এরা কখনো, এরা আবু জাহাল মার্কা লোক, এরা আল্লাহর প্রিয় বান্দা কখনো হইতে পারে না। বরং যখন ঝগড়া লেগে যায় তখন তারা বলে ঠিক আছে, সালামা অর্থ এখানে আসসালামু আলাইকুম এই সালাম না, এটার অর্থ হইলো যে ঠিক আছে, যাই হোক যা হবার হয়েছে ভাই, এটা নিয়ে আমি আর সামনে বাড়াইতে চাই না, আমারই ভুল হয়েছে ভাই, আর কথা কয়েন না, বিদায় হয়ে গেলাম। এইরকম কইয়া যারা ঝগড়া মিঠাইয়া তারা ঝগড়া থেকে নিজেকে বাঁচাইয়া ফিরাইয়া নিয়ে আসে, আল্লাহ তাআলা তাদের সিফত বর্ণনা করছে, এরা হলো আল্লাহর খাঁটি বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার রাসূল এই জন্য বলেছেন যে 3 জায়গায় মিথ্যা কথা বলা জায়েজ আছে, অতি জরুরি কারণে। কয় জায়গায়? 3 জায়গায়। একটা হলো দুইজন মুসলমানের মধ্যে যদি ঝগড়া লাগে, তাহলে ওই ঝগড়া মিটানোর জন্য যদি প্রয়োজন বোধে একটা মিথ্যা কথা বলার দরকার হয়, তাও ওই মিথ্যা কথাটা বইলা এই দুইজনের ঝগড়াটা মীমাংসা করে দাও, মিটাইয়ে দাও, এরকম নিয়ম আছে। আরেকটা হলো যুদ্ধের ময়দানে মিথ্যা কথা বলা যায় অতীব প্রয়োজনে। আরেকটা হলো স্ত্রীকে খুশি করার জন্য অতীব প্রয়োজনে মিথ্যা কথা একটু বলা যায়। এই 3 কারণে। এখন যে রাসূল বলেছেন মিথ্যা কথা হইলেও তুমি ঝগড়া মিঠাইয়া দাও, আর আমরা ওখানে গায়ে ফাড়া দিয়া এমন গাও দিয়া এমন কথা কই, ওইটা তিলের থেকে তাল হইয়া খুনাখুনি পর্যন্ত চলে যায়। কথা ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বলেন এই সমস্ত স্বভাবের মানুষ কখনো আল্লাহর প্রিয় বান্দা হতে পারে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সংক্ষেপে শেষ করে দেই, যারা আল্লাহর কাছে
বলে রব্বানা আশরিফ আন্না জাহান্নামের আগুন থেকে মুক্তি চায়। প্রত্যেকটা নামাজের পরে জাহান্নামের আগুন থেকে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? শুধু নামাজের পরে কে আপনি যখন ঘুমাইতে যাবেন তখনও আপনি বলবেন আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করো, জাহান্নামের আযাব থেকে মুক্তি করো। রাস্তায় হাঁটতেছেন, শরীরের মধ্যে একটু সিরিক মারছে, আপনি তখন আল্লাহকে ডাক দিয়ে এখন আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করো। আপনি একটা বিপদের ভিতরে আসেন, তখন আপনাকে আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ তুমি আমার জাহান্নামের আগুন থেকে মুক্তি করো। এইভাবে যারা আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে মুক্তি চায় আল্লাহ তাআলা বলেন তারা হচ্ছে আমার খাঁটি প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে বলবে আল্লাহুম্মা আজরিনি মিনান নার, কয়বার? 7 বার। আল্লাহুম্মা আজরিনি মিনান নার, প্রভু গো তোমার হুকুম ছিল ফজরের নামাজ, ফজরের নামাজটা আমি পড়লাম, আল্লাহুম্মা আজরিনি মিনান নার, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি আমারে জাহান্নামের আগুন থেকে মুক্তি করো। এই কথা যে 7 বার বলবে, মাগরিবের পরে একই কথা 7 বার বলবে। আল্লাহ রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জন্য জাহান্নামের 7টা দরজা বন্ধ করে দিয়া বেহেশতের 8টা দরজা তার জন্য খুলে দেয়। এরপরে যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের গুণ হইল ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহু আকবার গণ। এরপরে গুণ হইল আল্লাহর প্রিয় বান্দাদের গুণ হইল রাত্রি বেলায় তারা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায় যায়। আপনি কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়ছেন? কারা কারা পড়ছেন? থেকে বলার দরকার নাই, শরম পাবেন। কারা কারা পড়ছেন হাত উঠান, আল্লাহ কবুল করুন, হাত নামান। যারা যারা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পড়েন নাই, আল্লাহর এই আয়াতটা কিন্তু আপনার জন্যই নাজিল হয়েছে। আল্লাহ তাআলা তো আপনার জন্যই কোরআনের আয়াতটা নাজিল করলো। এখন পর্যন্ত আপনি কেন একদিনও তাহাজ্জুদের নামাজ পড়লেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা তাহাজ্জুদের নামাজের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া আমি আল্লাহর কাছে প্রার্থনা করে ওরা হচ্ছে আল্লাহর খাঁটি প্রিয় বান্দা। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসার যারা তালিবুল ইলম, যারা শিক্ষা অর্জন করবে, কোরআন পড়বে, হাদিস পড়বে, তারা রাত্রিবেলা 3টার সময় ওঠে। মাদ্রাসার উস্তাদেরা রাত্রের 2টার সময় ওঠে, ওযু কইরা এই মহল্লাবাসীর জন্য তাহাজ্জুদ পড়ে দোয়া করে, প্রভু হে আল্লাহ এই মহল্লাবাসীকে তুমি কবুল করো, এই মহল্লাবাসীর ভিতরে যত মুর্দেগান আছে তাদের আযাবুল কবর তুমি মাফ করে দাও, এই মহল্লার ভিতরে যা জীবিত আছে তাদের ফসলের ভিতরে তুমি বরকত দান করো। এইভাবে মাদ্রাসার কওমি মাদ্রাসারা পোলাপানেরা তালিবুল ইলমরা চোখের পানি জড়াইয়া জড়াইয়া আপনাদের জন্য দোয়া করেন, আর আপনারা নাক ডাইকা ঘুমান। কথা ঠিক না ঠিক? এই জন্য এই মাদ্রাসাগুলোর অত্যন্ত জরুরি, অত্যন্ত প্রয়োজন। এই পৃথিবীর রুহু হইল কওমি মাদ্রাসাগুলা, এগুলো হলো পৃথিবীর আত্মা। পৃথিবীর কি? এই কওমি মাদ্রাসা যেখানে কোরআনের তালিম দেওয়া হয়, আল্লাহ রসুল চিনানো হয়, আল্লাহ চিনানো হয়, আখেরাত চিনানো হয়, এই সমস্ত কওমি মাদ্রাসাগুলা হলো দুনিয়ার আত্মা। এগুলা যেদিন বন্ধ হয়ে যাবে আল্লাহ রসুল বলেন দুনিয়ার থেকে এলেম উঠা যাবে, কোরআন উঠা যাবে, তারপরের বিষয়টাই হলো কিয়ামত আরম্ভ হয়ে যাবে। এই জন্য এই মাদ্রাসাগুলোকে মন দিয়ে ভালোবাসবেন, প্রাণ দিয়ে ভালোবাসবেন। ছোট্ট ছোট্ট বাচ্চা কোরআনুল কারীম তেলাওয়াত করি, উস্তাদেরা ডাক দেয়া কয় ও তালিবুল ইলম কোরআনের হাফেজারা ওঠো 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 ওঠো, তাহাজ্জুদের নামাজের সময় হয়ে গেছে। এখন যদি ঠান্ডা পানি দ্বারা ওযু করে যদি আল্লাহর দরবারে যদি হাত পেতে বলতে পারো, প্রভু হে আমি কিচ্ছু চাই না, তুমি আমার ইলম দান করো, কোরআনের হেফজটা আমার দান করো, আমার যেন কোরআন শরীফ মুখস্থ হয়। এগুলা যখন কান্না কাটি করে আল্লাহর কাছে দরবারে মোনাজাত করে, তখনই আল্লাহ 10 বছরের একটা বাচ্চাকে হাফেজ বানাইয়া দেয়।
আমরা যারা বুড়া আছি যদি একটা কুলহুজুরা পড়তে বলি তাহলে দাঁত নষ্ট হয়ে যায়, দাঁত ভেঙে যাওয়ার উপক্রম। কথা ঠিক না বেঠিক? কয় ওজুর ফরজ কয়টা? ওজুর ফরজটাও আমরা ভালো করে জানি না, গোসলের ফরজটাও ভালো করে জানি না। কয় একজনের জিজ্ঞাসা করছে মুরব্বীরা, কয় গোসলের ফরজ কয়টা? কয় গোসলের ফরজ 3টা। কয় কি কি? কয় 1 নম্বরে গামছা, 2 নম্বরে সাবান, 3 নম্বরে হলো গরম পানি। বলেন নাউজুবিল্লাহ। কয় গামছা, তোয়াইলে, সাবান এগুলা বলে গোসলের ফরজ। বলেন নাউজুবিল্লাহ। আমরা গোসলের ফরজটা পর্যন্ত জানি না, কোনো আদব কায়দা জানি না। এই পৃথিবীটা একমাত্র টিকে আছে এই পৃথিবীর কওমি মাদ্রাসার রুহুগুলা জীবিত থাকার কারণে। যেই দিন এই মাদ্রাসা থেকে কোরআন চলে যাবে, কোরআনের তালিম বন্ধ হয়ে যাবে, আসমানের নিচে কোরআন থাকবে না, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেল মার্কার লোক দিয়া পৃথিবী আবাদ করে কোনো লাভ নাই। আল্লাহ তাআলা সিংহায় ফুঁক দেওয়ার জন্য ইসরাফিল ফেরেশতাকে আদেশ করে দিবে। এই জন্য আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কারা কারা পড়বেন ইনশাআল্লাহ? কোন আজকে পড়তে পারবেন? নিয়ত করেন। এখন বাসায় যাবেন, শোয়ার আগে 2 রাকাত পড়ে হালাবেন, দেখি শয়তানে কেমনে দুকা দেয়। কথা ঠিক কিনা? শোয়ার আগে এখন বাড়িতে যাইয়া 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন। যে হুজুরে যে বয়ান করলো, আল্লাহ গো জিন্দিগির ভিতরে তাহাজ্জুদ পড়ি নাই, আজকে পইরা নিলাম, আল্লাহ এই উসিলায় আমারে ক্ষমা কইরা দাও। আমার ভাইরা, ঘটনা আরেকটা উদাহরণ দেয়। ভারতবর্ষের ভিতরে আল্লাহর এক ওলি ছিল, তার নাম ছিল হযরত খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহর একজন বিশিষ্ট ওলি ছিল। এই লোকটা আল্লাহ রাব্বুল আলামিনের বড় বুজুর্গ বান্দা ছিল। এবার মৃত্যুর মুহূর্ত চলে আসছে, মুমূর্ষ অবস্থায়, মৃত্যু যাবে যাবে বাপ এইরকম অবস্থা, এখন আর দুনিয়াতে বাঁচবে না। সন্তানেরা ডাক দিছে, সন্তান রে আমার তো এখন মুমূর্ষ অবস্থায় চলতেছে, হয়তো আমি এই দুনিয়ার ভিতরে আর থাকবো না, মারা যাব। মারা যাওয়ার জন্য জাগানদানি আরম্ভ হয়ে গেছে। ও আমার সন্তান, তোমাকে একটা ওসিয়ত করে যায়। একটা ওসিয়ত হইল, আমি যখন মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার পরে আমাকে কেউ যদি ইমামতি করে, জানাজার ইমামতি যদি কারো দ্বারা আমাকে করাও, তাহলে যার মধ্যে 4টা আমল পাওয়া যাবে, তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াইয়া দিবে। আর উপস্থিত হাজার হাজার মানুষের মধ্যে যদি 4টা আমল যদি কারোর ভিতরে না পাওয়া যায়, আমার বিনা জানাজা ছাড়াই আমার দাফন করে দিবা। আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির অন্তরের ভিতরে সামান্যতম আফসোস থাকবে না। কি ওসিয়ত করছে? 4টা আমল যার মধ্যে পাওয়া যাব, তার মাধ্যমে আমার জানাজা দিবা। আর যদি কারোর মধ্যে না পাওয়া যায়, বিনা জানাজায় আমার দাফন করে দিবা। কথা ঠিক কিনা? এবার কিছুদিন পরে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হাজার হাজার মানুষ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজের ভিতরে শরীক হয়ে গেছে। এবার শরীক হওয়ার পরে এবার খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি মারা গেছে। হাজার হাজার মানুষ জানাজার নামাজে অংশগ্রহণ করছে। তার ছেলের নাম ছিল আবু সাঈদ। আবু সাঈদ সামনে গিয়ে হাজার হাজার মানুষকে ডাক দেয়া বলে, ও উপস্থিত লোকেরা, আমি তার সন্তান, আমার ভিতরেও এই 4টা আমল নাই, যার কারণে আমার পিতার ওসিয়ত মোতাবেক আমিও তার জানাজার নামাজ পড়াইতে পারবো না। এই জন্য উপস্থিত হাজার হাজার মানুষ আছেন, আপনাদের ভিতরে কি এই 4টা আমল কারো আছে? যদি থাকেন আমার পিতার জানাজার নামাজ পড়াইয়া আমার উপকার করবেন। আর যদি এই 4টা আমল যদি উপস্থিত কারোর ভিতরে না পাওয়া যায়, তাহলে বিনা জানাজায় আমার পিতাকে দাফন করতে বলা হয়েছে। বলেন আল্লাহু আকবার।
কয় বলো বলো তোমার পিতা কি শর্ত দিছে, কি আমল দিছে, কি ওসিয়ত করছে? কয় এক নম্বর ওসিয়ত হইল যে ব্যক্তির জীবনে তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ে নাই, যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই। তাকবীরে উলা বুঝেন তো, তাকবীরে উলা কারে কয়? কোন তাকবীরে উলা হইল যে ইমাম সাহেবের সাথে প্রথম তাকবীরের জামাতে শরীক হইয়া নামাজ পড়া, এইটার নাম হলো তাকবীরে উলা। ইমামের সাথে ইমাম যখন আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায়, আপনিও ইমামের সাথে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়াবেন, এইটার নাম হলো তাকবীরে উলা। অর্থাৎ যার জীবনে তাকবীরে উলা ছোটে নাই, তার মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। বলেন আল্লাহু আকবার। 2 নম্বর শর্ত হলো যার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা যায় নাই, তাহাজ্জুদের নামাজ জীবনে কাজা যায় নাই, এমন ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। আর 3 নম্বরে হলো যার পেটের ভিতরে কোনো দিন হারাম খাদ্য ঢুকে নাই। বলেন সুবহানাল্লাহ। যেই জীবনে হারাম খায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়াবা। হারাম খাওয়ার অর্থ কি? হারাম খাওয়া মানে কি? হারাম খাওয়া হইল অন্যের হক নষ্ট করে খাওয়া, এইটার নামই হইল হারাম খাওয়া। অন্যের হক নষ্ট করে যদি আপনি খান, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, 1 লক্ষ টাকা হোক, অন্যের হক নষ্ট করে যদি আপনি খান, ওইটাকেই বলে হারাম খাওয়া। এবার আমার পিতা ওসিয়ত করেছে যে ব্যক্তি জীবনে কোনো দিন হারাম খায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজার নামাজ পড়ায় দিবা। কিতাবের ভিতরে লেখে চুষে কামরা পাকে দাড়ি আজহারাম মুর্দে ইমা বাড়ি বাসি ওয়াসালাম। চুষে কামরা পাকে দাড়ি আজহারাম মুর্দে ইমা বারে বাসি ওয়াসালাম। কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ করে ফেলে, তবুও ওই ব্যক্তির কোনো কাজ হবে না, প্রথম চান্সে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না, যদি তার পেটের ভিতরে হারাম খাদ্য ঢুকে যায়। আর যদি হারাম খাদ্য থেকে নিজেকে যদি পবিত্র রাখতে পারে, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেন, প্রথম চান্সে আমি আল্লাহ তাকে জান্নাতের পারমিশন দিয়া দিব। 4 নম্বর ওসিয়ত সংক্ষেপে বলি। 4 নম্বর ওসিয়ত হলো যে ব্যক্তি জীবনে তার এই চর্মচক্ষু দিয়া বেগানা নারীর দিকে ইচ্ছা করে তাকায় নাই, ওই ব্যক্তির মাধ্যমে আমার জানাজা পড়ায় দিবা। 1 নম্বর যার জীবনে তাকবীরে উলা ছুটে নাই, 2 নম্বর জীবনে তাহাজ্জুদ নামাজ ছুটে নাই, 3 নম্বর জীবনে কোনোদিন হারাম খায় নাই, 4 নম্বরে বেগানা নারীর দিকে ইচ্ছা করে কোনোদিন তাকায় নাই। এমন 4টা আমল যদি কারোর ভিতরে থাকে, আমার পিতার জানাজার নামাজ পড়াইতে বলা হয়েছে। আর এই 4টা আমল যদি কারোর ভিতরে না থাকে, বিনা জানাজায় আমার পিতাকে দাফন করতে বলা হয়েছে। এবার উপস্থিত লোকেরা কেউ কথা কয় না, কারণ 4টা আমল সহজ না, কঠিন, অত্যন্ত কঠিন। 5 ওয়াক্ত নামাজই তো পড়তে পারে না, তাকবীরুল্লাহ তো দূরের কথা, 5 ওয়াক্ত নামাজ পড়াই তো কঠিন। কারণ ব্যবসা করতেছে, ব্যবসা ফালাইয়া নামাজ পড়া, আবার দোকানদারি করতেছে, দোকানদারি ফালাইয়া নামাজ পড়া, অফিস করতেছে, অফিস ফালাইয়া নামাজ পড়া, কঠিন কাজ। কথা ঠিক না বেঠি? একমাত্র যাদের অন্তরে ভয় আছে, ইল্লা আলাল খসিন, যাদের অন্তরে ভয় আছে, ব্যবসা বাণিজ্য তাদেরকে নামাজ থেকে গাফেল করতে পারে না। 4 নম্বর শর্ত যখন দিয়া দিচ্ছে, কেউ আর সামনের দিকে আগায় না, কেউ জানাজার নামাজ পড়ার উপযুক্ত না। এবার বিনা জানাজায় যখন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকীকে দাফন করার সিদ্ধান্ত হয়ে গেছে, এমন সময় সামনের সারির থেকে একজন লোক লাভ দেয়া দাঁড়ায় গেছে। ওই লোকটার নাম হলো সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। সুলতান শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি লাভ দেয়া দাঁড়ায়, কয়
আমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা আমল দিছে। আমি জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়া নামাজ পড়ি নাই, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করি নাই, আমি জীবনে কোনোদিন হারাম খাই নাই, আমি জীবনে কোনোদিন পরনারীর দিকে ইচ্ছা করে তাকাই নাই। আমি চেয়েছিলাম আমার এই আমল 4টা গোপন থাক, কিন্তু আমার উস্তাদের জানাজা এখন বিরাট জানাজায় যেহেতু দাফন হয়ে যাচ্ছে, এই জন্য আমি আর সইতে পারলাম না। আমার এই 4টা আমল জাহিরি কইরা আমি আমার পীর, আমার মুর্শিদ, আমার শায়েখ, আমার উস্তাদ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকে রহমাতুল্লাহি আলাইহির জানাজার নামাজ পড়ায় দিলাম। বলেন আল্লাহু আকবার। এই জন্য এই গুণগুলা আমাদের দরকার আছে না নাই? এই গুণগুলা যার ভিতরে থাকবে না, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হুমুল খাসিরুন, তারা জাহান্নামের ভিতরে পড়ে যাবে। তাদের কবরে উপায় নাই, তাদের হাসরে উপায় নাই, তাদের মিজানে উপায় নাই, তাদের পুলসিরাতে উপায় নাই, তাদের কোনো জায়গায় উপায় নাই। আমল নামাজ যেই দিন বিতরণ করা হবে হাসরের ময়দানে, ওই দিনও তাদের উপায় নাই। এই গুণগুলা যদি কারো ভিতরে না থাকে, অবশ্যই অবশ্যই এই গুণগুলা আমাদের উপার্জন করা, এই গুণগুলো আমাদের অর্জন করার দরকার আছে না না? কার কার আছে হাত বাড়ান তো ইনশাল্লাহ। এইভাবে করেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, হাত নামান।